नमस्कार केमन आছেন সবাই তনু রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো ডালের বড়া দিয়ে গিমা শাকের ঘন্ট। এই গিমা শাক কিন্তু অনেকেই তেতোর জন্য খেতে চান না, কিন্তু গিমা শাকের কিন্তু অনেক উপকার। তো আমি কিভাবে মসুর ডালের বড়া দিয়ে এই রেসিপিটি বানাই সেটা দেখাবো। এইভাবে বানিয়ে খাবেন, যারা তেতো খেতে পছন্দ করেন তাদের অসম্ভব সুন্দর লাগবে খেতে। তো এখানে 11টি গিমা শাককে ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। ফোড়নের জন্য একটা তেজপাতা আর 5 ফোড়ন নিয়ে নিয়েছি। আর এখানে গিমা শাকের মধ্যে আমি আলু দেবো, যার জন্য কয়েকটা ছোট আলু আমি এখানে ঝুরি করে কেটে নিয়েছি। আর এখানে মসুর ডালের বড়াটা আমি আর ভালো করে আলাদাভাবে দেখালাম না, কিছু বড়া আমি এখানে ভেজে নিয়েছি। এই বড়াটাকে ভেঙে ভেঙে এইভাবে রেডি করে রাখবো, এটা কিন্তু লাস্টে ব্যবহার করব। তো মসুর ডালের বড়া বানানোর জন্য চাল আর সামান্য একটু ডালের সাথে আমি একটু চাল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর করে নুন হলুদে ভালো করে ফেটিয়ে এই বড়াটাকে বানিয়ে নিয়েছি। এটা আমি দেখালাম না, সকলেই জানেন মসুর ডালের বড়া কীভাবে বানাতে হয়, তো আলাদা করে আমি আর দেখালাম না। তো সব বড়াগুলোকে আমি খুব সুন্দর করে এরকম ছোটো ছোটো টুকরো করে রেখে দিলাম। তো প্রথমে এখানে 3 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন আর তেজপাতাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ফোড়ন হতে দেব। যখন ভালোভাবে ফোড়ন হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুটাকে, কুচিয়ে রাখা আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দেবার পরে এখানে স্বাদ মতো নুন আর হলুদটা এর মধ্যে প্রথমে অ্যাড করে দেবো। প্রথমে কিন্তু আমরা শাকটাকে অ্যাড করব না। তো আলুটা খুব ভালো করে যখন হালকা করে ভাজা হয়ে আসবে তখন এখানে কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা নিয়েছিলাম, সেটা পেস্ট করে দিয়ে দিলাম। এবারে মশলা ধোয়া বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, তার সাথে কিছু জল অ্যাড করে দিলাম আলুটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য। তো এখানে আলুটা ভালো করে মিশিয়ে নেবার পরে এর মধ্যে এবারে শাকটা আমি দিয়ে দিলাম। বেশি শাক কিন্তু নেবেন না, অতিরিক্ত তেতো হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তো এই শাকটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি কিছুক্ষণ হতে দেব। গিমের শাকটাও হবে, সাথে আলুটাও হবে। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। গিমের শাকের কিন্তু অনেক উপকার, আমরা সকলেই কম বেশি জানি। তো এখন কিন্তু গিমের শাক বাজারে পাওয়া যায়, তো আপনারা এনে এইভাবে কিন্তু খেতে পারেন, খুব সুন্দর লাগে গরম ভাতের সাথে। যারা তেতো খেতে পছন্দ করেন তাদের তো খুব ভালো লাগবে। তো এইবারে এটা একটু মাখা মাখা মতন হয়ে গেছে, আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর শাকটাও কিন্তু একদম নরম হয়ে গেছে। এই পর্যায়ে একটু খুন্তি দিয়ে হালকা করে আমি একটু আলুটাকে ভেঙে ভেঙে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে এবারে অ্যাড করে দিলাম ডালের বড়াগুলোকে। ডালের বড়াটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এটা একটু ঘন্ট মতন করব, যার জন্য এটা একটু মাখা মাখা করব। এই ডালের বড়াটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এই রেসিপিটি ট্রাই করলে আপনারা এইভাবে ডালের বড়া দিয়ে করতে পারেন। আপনার মটর ডালের বড়া বা অন্য কোনো ডালের বড়া দিয়েও, ছোলার ডালের বড়া দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের হাতের কাছে যেটা থাকবে, যেটা সুবিধা হবে সেটা দিয়েই আপনারা করবেন। তো এইভাবে কিন্তু ভালো করে মাখা মাখা ঘন্টর মতন করে নামিয়ে নেব। এটা আমার রেডি হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আজ তবে এসে দেখা হবে আরও একদিন। ধন্যবাদ।